আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও শেয়ার করলাম আপনাদের লগে দেখে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর সাথে বেল আইকনটা অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো দেখতে পারো মশলাপাতি সবটা রেডি করছি। আর এই যে কিমা, মাটন কিমা, এগুলারে রান্না করলাম। তো এগুলো হচ্ছে সমস্যার লাগে। তো ঈদ আইরো, তো ঈদ উপলক্ষে আর কি যে ফিটা বানাইলাম। তো এগুলো আপনারা লগে শেয়ার করলাম। আর আমার বানানি আর ফিটাগুলো খেলা হয়েছে কমেন্ট করে জানাইবা। আর নতুন যারা আমার ভিডিও দেখবা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর যারা পুরনো দেখবা সাবস্ক্রাইব করছই তাহলে অসংখ্য ধন্যবাদ। তো লগে থেকে আমার ফিটা বানানিগুলো দেখলাম। আমি আজকে 4 ধরনের ফিটা বানাইলাম আর সেটা আপনারা লগে শেয়ার করলাম। তো প্রথমে সমস্যার লাগে এই যে কিমা রান্না করলাম। তো কিতা দিছি তো দেখাইলাম আপনারা। এই যে পেঁয়াজ দিছি, আদা রসুন দিছি, আর আস্ত গরম মশলা দিছি, আর ধনিয়া জিরা হলুদ আর চিলি ফ্লেক্স দিছি, আর লবণ দিলাম পরিমাণ মতন। এগুলো দিয়ে মাছটারে রান্না করলাম। তো আজকে আলু আর দিতাম না, আজকে শুধু পিস দিই রান্না করবো কিমাটা। তো কিমাটা আমার রান্না হয়ে গেছে প্রায়। তো ঠান্ডা হইলে বাদে আর কি সমস্যা বাড়াইমো। তো কিমাটা আমার হয়ে গেছে আর ঠান্ডা হইয়া আর এখন কিছু ধনিয়া পাতা দিলাইমো, ফ্রেশ ফ্রোজেন ধনিয়া পাতা। তো এগুলো দিয়া আর পালা করে নাইরা সেরা মিক্স করে লাইমো। ধনিয়া পাতার ফ্রেশ গ্রানটো আলাদা মজা। দুইটা মিশছে সমোসা বানানোর লাগে। তো এগুলো এখন কাটলাম, খাইতে এখন বানানোর লাগে রেডি। তো আস্তে আস্তে বানাইলামও। দেখে বানিয়েছি আর এই যে পেস্ট নিয়েছি ময়দার আর সমোসারে লাগে। তো আমি খেলা সমোসা বানাই সেটা আপনারা লগে শেয়ার করলাম। আর খেলা হয়েছে আমার সমোসাটা কমেন্ট করে জানাইবা। তো গুটু গুটু শব্দ শোনা যাইল কারণ আমার ছেলে আমার পিছনে খেলা খাওয়া। তো গুটু গুটু শব্দ করা আছে। সমোসা বানানো আমার হয়ে গেছে। দেখাই কতটা সমোসা বানাইলাম। এগুলো এখন ফ্রিজে রাখিলাম। তো এখন নুনা বড়া বানাইমু। তো আদা নিছি, পেঁয়াজ এগুলারে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করবো। নুনা বড়া বানানোর লাগে। এই যে পানি দিলাম গরম। নুনা বড়ার জো বানাইবা লাগে, খাই বানাইবা লাগে। আর দিলাইলাম পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর আদার পেস্ট আর হলুদ আর লবণ দিলাম পরিমাণ মতো। এই যে একটু জাল দিলাম দিয়ে এখন চাউলের গুঁড়ি দিলাইমো। চাউলের গুঁড়ি দিয়া কিছুক্ষণ ডাইকা লইটো রাখবো। আর নাড়ি চাড়ি বাদে কি খাইটারে নাড়ি চাড়ি মিক্স করলাম আর ঠান্ডা করন লাগবো। তো খাইটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো হাত দিয়ে পালা করি ফসলাই নাম দিয়ে লাইব, কারণ না আমা খাইলে পালা করি পিঠা ভাঙি যাইব, ফাটি যাব। তো দিলাম ফ্রেশ ধনিয়া পাতাও ফ্রোজেন। তো খাইগুলো এই যে করলাম। তো এগুলার পালা করি মান দিয়া। তো আমার খাইগুলা পালা করে মানজন হয়ে গেছে। এই যে এখন বেলিয়ে কাটি লাইমো। যে আমার অর্ধেক ফিটা হয়ে গেছে।
কিছুটা রয়েছে। তো সবগুলা নুনের পিঠা আমার বলা হয়ে গেছে। এখন এগুলারে ফ্রোজেন তৈরি রাখবো ফ্রিজে। আর এখন হান্দেশের গুলা করবো, হান্দেশ বানাইতাম। তো আজকে বানাইবো চিনির হান্দেশ। তো চাউলের গুঁড়া নিছি আর প্লেন ফ্লাওয়ার নিছি আর চিনি। সাইড যাতে পিঠা বানাইলাম, কারণ গত ঈদও কিছু করতে পারছি না বেমারের লাগে। বেমার আসতাম আমরা এখন, আর ঈদ তো বালা মতো করা গেছে না, আর কিছু বানাইছিও না। আর ভাবলাম এবার একটু এক্সট্রা করি, বালা করি, কারণ এবার আমার আম্মাও আমার লগে ঈদ করবা, আমার বাচ্চাদের লগে আমরা লগে। তো ভাবলাম যে একটু এক্সট্রা বানাই, যতটুকু পারা যায়। তো চেষ্টা করে আমাকে বানানোর লাগে। আর কীরকম ওইরা আমার পিঠাগুলা কমেন্টস করে জানাইবা আপনারা। তো একটু লবণ দিলাম, চিনি দিলাম আর প্লেন ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার এগুলো দিয়ে এখন একটু শুকনা পাবে মাখাইরাম। পরে পরিমাণ মতন পানি দেওয়া গুলি লাইমো। তো আমার হান্দেশের গুলো হয়ে গেছে। এখন কত সময় লাগে ডাইকা রাখিলিমু। এই যে আমার হান্দেশগুলো হইরা আমার ছেলে খাইয়া টেস্ট করবা আর খয়রা তেন বালা ফাইরা। আমার হান্দেশগুলা বানানি হয়ে গেছে, দেখতে পারা কেলা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এই যে আমার হান্দেশের ভিতর একটু কম মিঠা দিয়ে বানাইছি, কারণ আমার ঘরে ডায়াবেটিক্সের মানুষ এখন। তার এই যে 6 পিঠা বানাইলাম, বকরা ঈদ আর জন 6 পিঠা বানাই না দিয়ে রইব না। তো অল্প কিছু 6 পিঠা বানাইলাম, এগুলার এখন সিদ্ধ করার দেবো।
তো আজকে শেয়ার করলাম আপনার লগে 4 ধরনের পিঠা, সমোসা, ননবড়া আর চিনির সন্দেশ আর সই পিঠা। তো কি হয়েছে আমার পিঠাগুলা কমেন্টস করে জানাইবা।